হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 11, ত্রিকোণমিতিক ধারার যোগফল এর একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল। আর ওই গুরুত্বপূর্ণ এক্সাম্পলটি হইল এন পদ পর্যন্ত নিম্নলিখিত ধারাটির যোগফল নির্ণয় করো। tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 1/13 প্লাস ডট ডট। এন পদ পর্যন্ত কি করতে হবে? যোগফল নির্ণয় করতে হবে। আর যদি tan ইনভার্সের দ্বারা যদি কি হয় যোগফল নির্ণয় করতে হয়, তাহলে এই সূত্রটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর এটার মাধ্যমে প্রায় প্রত্যেকটা অঙ্কের সলিউশন করতে হবে। এটা হচ্ছে tan ইনভার্স এ মাইনাস tan ইনভার্স বি ইজ ইকুয়াল টু tan ইনভার্স এ মাইনাস বি ডিভাইডেড বাই 1 প্লাস এবি। এই সূত্রের মাধ্যমে কি করা যাবে? সমাধান করা যাবে। তবে এই এক্সাম্পলটার ক্ষেত্রে আটতম পদ নির্ণয়ের জন্য একটু টাফ, কারণ এখানে দেখো উপরে tan ইনভার্স 1 1 1 প্রত্যেকের ক্ষেত্রে 1 আছে, কোনো সমস্যা নেই। তবে 3 তারপর 7 তারপর কত 13, এখানে কত 7 থেকে 3 গেলে 4, আর এই জায়গায় হবে 13 থেকে 7 গেলে কত হবে 6। অর্থাৎ প্রথমটা 4 ব্যবধানের, পরেরটা 6 ব্যবধানের, পরেরটা মনে 8 ব্যবধান, তারপরেরটা 10 ব্যবধান, এরকম একটা দ্বারা হবে। এই দ্বারাটা যেহেতু সমান্তর পরে নাই বা গুণোত্তর দ্বারাও পরে নাই, তাই এটাকে আমরা কি করব? অন্তরায়ন পদ্ধতিতে n তম পদ বাহির করতে হবে। অন্তরায়ন পদ্ধতিতে যদি করি তাহলে এখানে হবে 4 6, এটা আমি রাফ করতেছি, তারপর আমি 8তম পদ লিখবো, ঠিক আছে? 8 10, ঠিক আছে? আমরা যদি কি করি, ও 8 10, এটা আমি কি করলাম, এটা তো ভুল করছি। এটা এর আগের আমার এর পদটা লিখতে হবে না। 8 10 যদি আমি লিখি তাহলে হবে 3 7 13, তারপর এটা 13 এর সাথে যদি আমি 8 যোগ করি তাহলে কত হবে 21, 21 এর সাথে যদি 10 যোগ করি তাহলে কত হবে 31 ডট ডট। এটা কিন্তু ইউ, তারপর ডেল ইউ প্রথম অন্তরায়ন, ডেল ইউ কত হবে, এখানে 4, এখানে 6, এখানে 8, এখানে কিন্তু কমা দিতে হবে আবার অন্তরায়নের মধ্যে, ঠিক আছে? বিষয়টা এটা আমি জাস্ট রাফ করতেছি তাই লিখি নাই। তারপর এটা 10 ডট ডট চলতেছে, তারপর দ্বিতীয় অন্তরায়ন করি, ডেল স্কোয়ার ইউ 2 2 2, তারপর যদি আবার করি এটা সব কি হয়ে যাবে, ডেল কিউ ইউ, এটা 0 এটা 0 এটা 0 হয়ে যাবে, ঠিক আছে? বিষয়টা যদি এটা 0 হয়ে যায় তাহলে এই জায়গা থেকে আমাদের 8তম পদ কত হবে? 8তম পদ ইউ আর ইজ ইকাল টু u1 প্লাস n মাইনাস 1 ইউ আর প্লাস n মাইনাস 1 c1 del u1 প্লাস n মাইনাস 2 c2 del স্কোয়ার u1 প্লাস n মাইনাস 1 c3 del কিউব u1। আর লেখার দরকার নেই, আমাদের ডেল কিউব পর্যন্ত গেলে আমাদের 0 হবে, যে জাস্ট আমাদের ডেল স্কোয়ার পর্যন্ত আসলেই আমাদের এই পর্যন্ত কি আছে মান আছে, এর পরবর্তীতে আর যাওয়ার দরকার নাই। এখানে u1 এর মান কত, u1 মানে ইউ, এই যে ইউ কত 3, প্লাস এটা হচ্ছে nc1 ইজ ইকাল টু n, ঠিক আছে? এখানে n এর মান হচ্ছে কত, n মাইনাস 1, এটার মান কত ডেল u1 এর মান হচ্ছে 4, প্লাস আর একটা হচ্ছে nc2, এটার মান হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 250। আর এখানে n এর জায়গায় কত হচ্ছে n মাইনাস 1, তাহলে n মাইনাস 1, আর n মাইনাস 1 এর জায়গায় কত হবে n মাইনাস 2 ডিভাইডেড বাই 250। এখানে 2 মানে দুইটা পদ হবে, আর নিচে 2 ফ্যাক্টর। আর ডেল স্কোয়ার ইউ 1 এর মান কত, ডেল স্কোয়ার ইউ 1 এর মান হচ্ছে এখানে 2, আর পরে যাইবে না কেন, ওইগুলো কি হবে 0 হয়ে যাবে। তাই আমি কি করি নাই, এগুলা লিখি নাই, ঠিক আছে? যদি না লিখি তাহলে এখানে তুমি এক করো 3 প্লাস 4n মাইনাস 4, আর এই 2 ফ্যাক্টরিয়াল কেটে দাও, প্লাস n স্কোয়ার মাইনাস 2n মাইনাস n প্লাস 2 এ করে দাও।
2 4 5 5 থেকে 4 গেলে 1 প্লাস 4n থেকে 3n গেলে একটা n থাকতেছে আর প্লাস n স্কোয়ার। এটাকে যদি আমরা আর একটু ভালো করে লিখি 1 প্লাস n কমন গেলে n প্লাস 1 এটাই হবে। ও সরি, আমি কি লিখলাম এখানে, আরতম পদ নাকি? আরতম পদ না, আমি সবসময় তো এনতম পদ লিখতাম, এনতম পদ দিলে কি কোনো সমস্যা নেই, এনতম পদ এটা। আর এখানে আমরা তো ত্রিকোণমিতিক তারার যোগফলের ক্ষেত্রে আরতম পদ বাহির করে তারপর আমরা কি করি, ওর যোগফল বাহির করতাম। আর বীজগাণিতিক দ্বারার যোগফলের ক্ষেত্রে ওইখানে কি করতাম, আমরা এনতম পদ ব্যবহার করতাম, তাই এনতম পদ দিয়ে আসে বলছে। ঠিক আছে, তাহলে করো, এটা জাস্ট রাফ তোমাদের বোঝার জন্য। এটা আমি জাস্ট এনতম পদ বা আরতম পদ কিভাবে বাহির করতে হবে এটার জন্য আমি এটা কি করলাম, ব্যবহার করলাম। এটা রাফ, এটা তোমার কোনো এক্সাম্পলে মানে সলিউশনে ওঠানোর কোনো দরকার নেই। তুমি করবা সলিউশন, ধরি আরতম পদ ইউ আর ইজ ইকাল টু টেন ইনভার্স। কারণ আরতম পদে কোন অংশটা বলবৎ থাকবে, কারণ এই ধারার মধ্যে যে অংশটা সবার সাথে কমন আছে টেন ইনভার্স টেন ইনভার্স টেন ইনভার্স। ঠিক আছে, তাই টেন ইনভার্স লিখলাম, আর উপরে সবার সাথে 1 আছে 1 লিখলাম। আর আরতম পদ বা এখানে এনতম পদ বাহির করছি কত, 1 প্লাস n ইন্টু, সরি এখানে আর ইন্টু আর প্লাস 1। ঠিক আছে, আমরা আরতম পদ যেহেতু পেয়ে গেলাম, তারপর আমরা দেখবো এটাকে এরকম ফরম্যাটে নেওয়া যায় কিনা। টেন ইনভার্স 1 প্লাস এ বি আর উপরে থাকবে কত, এ মাইনাস বি। তাহলে যদি এই ফরম্যাটে আমরা নিতে পারি, তাহলে ওই জায়গা থেকে এই জায়গায় আসবো, তারপর এখানে আর এর মান 1 2 3 বসিয়ে কি করব, এর সলিউশনে চলে যাব। ঠিক আছে বিষয়টা, তাহলে দেখো এটা লেখা যায় কিনা। এটা টেন ইনভার্স 1 প্লাস আর প্লাস 1 ইন্টু আর, আর এটাকে যদি আমরা লিখি আর প্লাস 1 মাইনাস আর, দেখো আর প্লাস 1 মাইনাস আর, এই আর আর কেটে দাও, তাহলে কত থাকতেছে উপর 1। ঠিক আছে, আর এটাকে যদি আমরা এ মনে করি আর এটাকে যদি বি মনে করি, 1 প্লাস এ বি আর উপরে কত এ মাইনাস বি, টেন ইনভার্স এ মাইনাস বি ডিভাইডেড বাই 1 প্লাস এ বি। যে কথা টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি সেম কথা। তাহলে লিখবো আমরা টেন ইনভার্স এ, টেন ইনভার্স এ মানে আর প্লাস 1 মাইনাস টেন ইনভার্স বি, বি কত আর। সুতরাং আরতম পদ এখানে ইউ আর না হয়ে কি হবে, টি আর হবে। সুতরাং টি আর ইজ ইকাল টু, এখন আর ইজ ইকাল টু 1 2 3 ডট ডট n বসিয়ে পাই, তাহলে মান বসিয়ে দাও। সুতরাং t1 ইজ ইকাল টু টেন ইনভার্স 1 প্লাস 1 মাইনাস টেন ইনভার্স 1। এটাকে একটু ভালো করে লেখো, টেন ইনভার্স 2 মাইনাস টেন ইনভার্স 1, আর 2 বসাও, 2 যদি বসাও তাহলে টেন ইনভার্স 2 আর 1 3, টেন ইনভার্স 3 মাইনাস টেন ইনভার্স 2। ঠিক আছে, তারপর 3 বসাও, t3 ইজ ইকাল টু টেন ইনভার্স 4 মাইনাস টেন ইনভার্স 3 ডট 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 n বসিয়ে দেব। tn is equal to টেন ইনভার্স n প্লাস 1 মাইনাস টেন ইনভার্স n। এটা যোগ করে দেব, যদি যোগ করো t1 প্লাস t2 প্লাস t3 ডট ডট tn, এই যোগফলটাকে কি করা হয়, sn দ্বারা প্রকাশ করা হয়। আর এইখানে দেখো যে কোনো দ্বারার এখানে, সুতরাং t1 ইজ ইকাল টু, এটা লেখার দরকার নেই। তাহলে যে কোনো দ্বারার দ্বিতীয় পদ তার পূর্ববর্তী দ্বারার প্রথম পদ,
এর সাথে কি হয়, কাটা যায়, কারণ এটা মাইনাস এটা প্লাস। যে কোনো ধারার দ্বিতীয় পদ এর পূর্ববর্তী ধারার প্রথম পদ, ঠিক আছে? তাহলে এটা এর সাথে কাটা যাবে। তাহলে থাকতেছে কত, এখানে থাকতেছে টেন ইনভার্স n প্লাস ওয়ান মাইনাস টেন ইনভার্স ওয়ান, ঠিক আছে? বিষয়টা যদি এটা থাকে আমরা এই পাশে লিখবো, সুতরাং Sn ইজ ইকাল টু টেন ইনভার্স a মাইনাস টেন ইনভার্স b। এটাকে যদি আমরা লিখতে চাই টেন ইনভার্স a মাইনাস টেন ইনভার্স b, এটার মানে কত, টেন ইনভার্স a মাইনাস b, এর মান হচ্ছে n প্লাস ওয়ান আর b এর মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এ বি, এ হচ্ছে n প্লাস ওয়ান আর b এর মান হচ্ছে ওয়ান, ইজ ইকাল টু টেন ইনভার্স n প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এই ওয়ান ওয়ান কেটে দাও, তারপর ওয়ান প্লাস n প্লাস ওয়ান বা টেন ইনভার্স n ডিভাইডেড বাই n প্লাস টু। এটি আমাদের কাঙ্ক্ষিত n পদ পর্যন্ত ধারাটির যোগফল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।